তুফান কি কমছে না বাড়ছে? তুফান বাড়ছে পরে বেরিয়ে সিলেন দিয়া কয় আপনার আজানে তুফান কমবো, এই বেনামাজির আজান আল্লাহ শিখে শিখতে গেছে কেন? একটা যে নতুন হুন্ডা কিনছে, হুন্ডা কিনতে সেরা তে বড়বড়ায় জুড়ে যে আটকা বালুর উফরে দিয়া ছাড়ছে, সামনের চাকার একটা কুত্তা খাইয়া তে গৈরান দিয়া ফুটে গেছে হৌর বাড়ির গাড় হাত গিয়ে। কখনো গিয়া শালা শালি তে ওই বেশি ফেহম দেখাইতো চাইছিল আর কি, এটা যে সুহি দিয়া চাইয়া রয়েছে তে মনে করছে দেখবা হুন্ডাটা রুলিয়া করে আওয়াজ দিয়া যখন ঘুরান দিছে বচ্চুটা এতে ঘুরান দিয়া ফুটে গেছে, ফুটে গেছে ফটো এড়াইয়া মেরাইয়া তে উঠছে, উঠছে পরে শালা শালি নেহাতে দেখে লাইছে বাইতে তো এখান রাইস দেয়া লাইছে, তো এখান রাইস দিছে পরে তে ডাক আইসেও ঘুরতা আইসেও ঘুরতা আপনি দিয়ে ফুটে গেছেন গা যা আমি তো হুন্ডার তো নামি এমনি। হুন্ডার টেবিলে তো নামে এড়াইয়া উড়াইয়া নাউজুবিল্লাহ কা জোরে বলো নাউজুবিল্লাহ। নিয়ম না মানলে ভাইসা বেড়াই দেবো, ঠিক নি রে? নিয়ম মানতে হইব সব জায়গা, সব জায়গা নিয়ম মানে মার হাবা কেন তো কি করতে আসো তুমি এখানে বইয়া বইয়া? কে হইলো ডাক দেওয়া লাগার পরে ওর পরও আস্তাগফিরুল্লাহ। অন্তত তোমরা না বিরক্তের কারণ হয়ে যে গিতেছো দেখি। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। খুব খেয়াল করে শুনবেন, প্রত্যেক দিন আজান কথা আছে। আরে ভাই কতবার কর লাগবো যে আমরা কথা কই না পিছিয়ে দিয়া? আপনারা যে আমার ওয়াজও লাগাই দেখো অগ্নি পরীক্ষা চালাই দিছে। আমাদের আরেকটা কথা মনে পড়ছে তো, তারা লাড়া দেয় আর কথা মনে পড়তে থাকে। মাওয়া ফেরিঘাট আছে একটা, আসেনিও তখন পদ্মা সেতু হইছে না, তা আমার মাহফিল পড়ছে নদীর হেইফারও, তো নদীর হেইফারও মাহফিল পড়ছে পরে, তা আমার লগে যারা ওয়াশ টস করে তারা কই হুজুর আপনি কি এটা নতুন না আরো আগে গেছেন? আমি কি ভাই আমার নতুন। কয় ফেরিঘাটও একটু সাবধানে খাওয়া দাওয়া করে এখানে ডাহাই খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না, এখানে অনেক কৌশল আছে। আমি কিরম কিরম কৌশল আছে একটু কইয়া দেন তো, আমি ধরে নিতাম পড়া। কয় দেখবেন যে খানাফা তো দিয়া সেটা হ্যালো দুই ইলিশ মাছ বেছ, খানাফা তো দিয়া সেটাই দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়া কুদুর মুহ দিছে একটা দৌড় দিয়া ইয়া করবো লঞ্চটা দিতেছে লঞ্চ, তারপরে হালাই দুইটা ইয়া পড়বে এখান বইয়া বইয়া খায়। এইবার ফারি কইয়া দিচ্ছেন ভালো হয়েছে গিয়া লই। তখন আমি যখন গেছি এই ফেরিঘাটে নামছি পরে, তা আমি বাপ ধরে আটতে আসছি, মনে হয় কিছু বুঝি না। তা একবার ডাকে ভিতরে আসেন, তা আমি কি ভিতরে আইতাম আইয়ের, তো ভিতরে গেছি পরে বসেন। আমি কি রে খাওয়া দাওয়া করবেন? আমি এরকম কবে থেকে খাওয়া এবার আমার ফের চাইতে আছে কি তারিখ কয়টি খাওয়া দাওয়া কবে পরে আমি ইয়া করলাম তো কি ভালো ইলিশ মাছ আছে? কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে, বড় ইলিশ মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি, খুব মজা পাই, খুব মজা পাইবেন এই মাথাটা দিয়ে দুগলা খান। তা আমার তো সেইটা মনে পড়ছে, আমি কেতাম যে সেই ষড়যন্ত্র না করতে আছে, মাথা খাইতে টাইম লাগবো, আমি মাত্র বাইনা ছাড়া মাইয়া কইব লঞ্চ এনে দিতে আছে, বুদ্ধিটা হেঁটে এনে করতে আছে, আমাকে ধরো মাথা আনো, মাথাটাই আনো। যখন খাইয়া বইয়া কয়েক নলা খাইয়া আসি ঝুলটা দিয়া মাথাটা মাত্র খোটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম লইছি, এমন তো একটা দৌড় দিয়ে একটা লঞ্চ ছেড়া দিতে আছে, তাড়াতাড়ি করেন হুজুর। আমি কই তোর তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দিয়ে আমি লঞ্চ বইয়া বইয়া খাই, তাড়াতাড়ি দিয়ে বাক্সের ভিতরে দিয়ে তাড়াতাড়ি আমি লঞ্চের খানা আবার মজা আছে তাড়াতাড়ি দিয়ে হেতান্ডি কয় ছাড়তে দেরি বাটফারি কোন এত ফর্সা হলে টের পাইছ না তো? মার হাবা কয় না রে, যদি লাড়া ছাড়া কইলেন মাহফিল যে মুরগারে যাইতা ডিম ফারান যাইত না, মুরগা খাসাদ দিয়া নিরিবিলি পরিবেশ দিয়া রাখতে হইবে, দেখবেন ডিম বড়বড়াই এমন আছে এক রাইতে 3-4টাও বেড়ালাইতে হবে। লাড়া দেওয়ান যাইত না, ওয়াজ চলবো ফানির মতো, কোনো বিরক্ত করা যাবে না, আমার ওই হাবারের মতো উঠন যাইত না। আমিন বলো, আমিন বলো, জুড়ে আমিন। যেই কথাটা কইতে বুঝতাম এরকম নিয়ম আছে, নিয়ম করো কইলো না, খাও খাইও না, যাও, এরকম অনেকগুলো নিয়ম আছে। একটা নিয়ম দিয়ে শুরু করি আমরা। কি নিয়ম? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা
আল্লাহ কয় ব্যবসা তোমরার জন্য হালাল আর সুদ খাওন তোমরার জন্য হারাম। ব্যবসা করবা কোটি টাকা লাভ হইলে আমার আপত্তি নাই, সুদ খাইবা একটা ফাই যদি দেইরা লাভ করো এটা তোমার জন্য আরাম না হারাম? আমরা তো সেই সুদ আসেনিও, কথা আসেনি। আগে দেখতাম মানুষের ডাইরেক্ট সুদ খাইতো, মানুষে ডাইরেক্ট সুদ খাইতো, টেহা দিয়া বেশি টেহা। ওহো আমরা তালা সালাকি কইরা করছে কি ফত, এটা কি করলেন আপনারা? এটা কি করে, যেমন কি একটা তামাশা জেলখানাত আছে, কেড়াই কেমনে বাড়িব আমার ভাড়া দিতে আছে। আমি বাম ফাইল চাইলে ডাইনিতে উঠতে থেকে, ডাইনে চাইলে বামিতে উঠতে থেকে, কি একটা সারা বেড়া ছুটে গেলাম কাবি। বেড়া কুতুর মন দিয়ে হুনো ফাইসালি করতে করতে তো শেষ করে দিছ, নিজের বাপ বেড়াই তো বদলাই নিছো জাল বুট দিতে গিয়ে, ঠিক নি রে? তার বাহার নাম আলমগীর, কই বসে কুদ্দুস। অফিসারে জিজ্ঞেসে বাহার নাম কি, কই কুদ্দুস, আসলে আলমগীর। জাল বুট দিতে গিয়া বাপ বেটায় বদলাই দিছো, আমি চিনি না মানুষটি, ঠিক রে? জাল বুট দিতে গিয়া বাপ বেটায় বদলাই দেয়। ও এখন যদি গ্রামে একটা কাজা লাগিয়া যদি কেউ বাপ তুললা গালি দেয়, কি কয়, ভাই আমারে যতক্ষণ ফরজ সুইটাতে ফদাফদি কর, মরা বাপ তুললা গালি দিবি না, কারণ বাপের কোনো এখনো আইসা না, বাপের গালি দিলে এত কষ্ট লাগে, তোমার বাপের তুললে আরেকবার গালি দিলে এত মেহনত কষ্ট লাগে, আর তুমি যে নিজের বাহের নাম নিজে বদলাইছ, তোমার তো উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি সুন্দর করতো, ঠিক কিনা কও? কি আসেনি রে করবা? জাল বুট দিতে গিয়া পয়লার বার তো নিজের বাহার নাম কইছিল ঠিকই, পরের বার না বদলাই লিছি। এই আমরা বেড়াইতে সব দোষ বেড়াইতে আইসিতে আছে, তারা বাপ বদলাই লিছে, আর বেড়াইতেছে জামাই বদলাই লইল। এটা কিতা করো? এই বুট দিতে গেছে পরে কয় কিতা কর, স্বামীর নাম কি? আলমগীর হোসেন। আসলে হইলো করিম, আব্দুল করিম। কইয়া বসে আলমগীর হোসেন। কি বেড়াইতে বেড়াইতে আমরা যা শুরু করছি, গজব ঠেড়া ফইরা মরবা, ঠেড়া ফইরা মরবা। আল্লাহ দেখা হলো বাসাই রাখছে, না হইলে রে কথাই রি বাহের নাম বদলাইলে ওর, জামাইয়ের নাম বদলাইলে ওর, গরুর মাথা বেচা হয় 4,000 টাকা, আর যে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কও? বুড়ের আগের রাত মানুষ বেচা হয় 500 টাকা কইরা, অথচ তুমি একটা গরুর মাথা কিনতে যাইও 4,000 5,000 টাকা, এটা গরুর মাথা বেচা হয়। আরে পয়সার খাটটা আর খাইয়া যাইতে পারতা না, 4টা ঠ্যাং 2,500 টাকা, ঠিক নিও? একটু ধৈর্য ধরে বসো, কথা আছে, আমি তো শুরুও করতাম পারলাম না। ফইলে যদি সেলি তুললা লাইকু বেল লোক হইব, আমি তো একটা লাইন করে আনতে আসি না, তোমরা দর হইব মাইনকা সিফাত আলাম, ঠিক কিনা কও? কেউ লগের থেকে ওর উত্তর দিবেন না, বসাই রাখবেন, এটা আমি খুব বিরক্ত হই। অনেক হুজুর আছে, আপনি আটবেন উঠবেন কন্যাকন্যি করবেন, মাহফিলে দৌড় দিবেন, চিল্লাফাল্লা করবেন, হুজুরের ওয়াজ হুজুরে করতে আছে, এইটা হেই হুজুর না। একটা কথা সহ বুঝা যাইতে হবে, না যেই দিন বুঝবে না মানুষ কথা, এদিন আর ওয়াজই করবো না, ওয়াজ দিয়ে কি করবো? কথা বুঝতে হবে আমার, আমিন কর। তাইলে ব্যবসা করণ কি হারাম না হালাল? আর সুদ খাওন কি হালাল না হারাম? সুদ খাওন হারাম। এখন আমরা দেশ আগে সুদ খাইতো, তে অসুরের মতো থাকতো, যেতে সুদ খাইতো তেও অসুরের মতো থাকতো, যেতে সুদে টেহা আনতো তেও এটা গোপন রাখতো, কারণ ইমাম সাহেব কইয়া দিছে সুদখুরের জানাজা আমি পড়তাম না, সুদখুরের বাইতে আমি দাওয়াত খাইতাম না, সুদখুরের জানাজাত আমি যাইতাম না। অহন হুজুরও বাইরে গেছে গা, সুদখুরও বাইরে গেছে গা। নাগাই শরীফ সাহেব যদি কয় আমি সুদখুরের জানাজা পড়তাম না, ওই সুদ খাওয়াই না বেটার ফুতে চিল্লান দিয়া বাজারে খেরিয়া কইব 500 টাকা দিলে কত হুজুর, আর এবার নাই লিখে আমার বাহে উঠতে থাকবো মনে করছো 500 টাকা একটা নাড়া দেয়, দেখো হুজুর লাইন দিন লাইতো না হুজুর, ঠিক নি রে? ঠিক নি? এই যে যখন নিয়মটি কমা শুরু হয়েছে, আমরা তারা গোনাডি বাড়া শুরু হয়েছে, ওই ডর আসি লাগে আমি যদি সুদ খাই আমার জানাজা বেলে হুজুরে পড়তো না, আমি যদি সুদ খাই আমার বাইক বেলে হুজুরে দাওয়াত খাইতো না। এই ডরে ডরেও মানুষের সুদ খাওয়া ছাড়ছে। একদিক দিয়ে আল্লাহর ডর, আরেক দিক দিয়ে সমাজের ডর, হেগুল দিয়ে হুজুরের ডর, হেগুল দিয়ে মরার পরে জানাজার ডর, এই নানান ডরে ডরে আমরা মাশাআল্লাহ ভালো আসলাম। ওখান সব ডর ভাঙ্গা গেছে গা, ওখান আমরা আল্লাহ করলে পয়সাওয়ালা হইছি, আমরা এখন টেহাওয়ালা হইছি। এমন দিন গেছে রে
এমন দিন গেছে পুরা সানলা গ্রাম, পুরা নাগাইশ গ্রাম একটা ইটের ঘর কেউ দেখছে না। সনের ঘর তো বাড়িয়ে বাড়িয়ে আসলে আমি নিজেই দেখছি। এরপরে না টিনের ঘর, ও হনমাসাল্লাহ বাইক বাইক বিল্ডিং হয়েছে, বিল্ডিং হয়েছে। তুফান হইলে আগে ফালার ধরে বইয়া বইয়া কান্ত হলে আজান দিত, আজান দিত নি, আজান দিত। ওই তুফান হইতো লইলে এই বেডি এক ফালার ধরে বইয়া রয়েছে, সুইটটা আরেক ফালার ধরে বইয়া রয়েছে, তাই দিয়া বল লইয়া বইয়া রয়েছে, উফরে দিয়া পানি পরে। আর বেডিয়ে সিল্লান দিয়া সেটা কইতাছে এক কম্বালা ধরে তুফানটা খালি বাড়তে আছে, আমরার ঘর ওইটা কিনতে হইলো একটা আজানেরও দিবে। জামাইরে কইয়া বইছে আমরার ঘরও কিনতে হইল, একটা আজান দিতেন পারেন না? এবার গিয়ে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? তুফান বাড়ছে। পরে বেরিয়ে সিল্লান দিয়া কয় এই আপনার তুফানে আরে আপনার আজানে তুফান কমবো, এই বেনামাজির আজান আল্লাহ সে গেছে গেছে কেন? বেনামাজির আজান কেমনে তুফান কমবো কেমনে? জুড়ে আজান দেখ। এবারে আরো আজান দিছে জুড়ে, তুফান আরো বাড়ছে। বেডিয়ে এবার কইতে আছে, আরে তুফানটা যখন বাড়ে তোর ভাই কি একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলো বাতাসা দিয়ে একটা মিলাদ ফোড়া? তো ও তো আল্লাহ দিয়ে খেয়াল করে। তা এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই, আমার মনে নাই, বউ মনে করে দিছে, যাও তুফানটা যদি থাইমা যে ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া মসজিদ মিলাদ। তুফানে একটা জুহি দিছে, জুহি দিছে পরে এবার 3 কেজি। তুফান একটা লাড়া দিছে, মরমরি দিয়ে উঠছে, কয় যাও 5 কেজি। হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা, তা আটকা ঠালার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাস। বেডিও কেন আমরা মিলাদ ফোরাইতাম না? আপনার ঘরের চালের দাম কত আর 10 কেজি বাতাসার দাম কত? নতুন ঘর তুললা লাই বেড়ে বেলা তো লইলে নিলে লইয়া দিল, আমরা মিলাদ ফোরাইতাম পারতাম না এত টাকা দিয়ে। আগে আল্লাহর ডর আছিল রে। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে রে, সুদের হারাম করছে রে। আব্বা তোমরা আমার ঘরের মানুষ। ডক্টর সাইফুল ইসলাম জেহাদি কইয়া গেছে, কয় নাগাইশের হিসাবের যেই মায়া তোমরা লাগিয়া লাগবো, আমি দাউদ কান্দির বেড়ার কোনো এই মায়া লাগতো না। কথাটাও সত্য, কারণ আপনার জানাজাত আমি আয়াম, আমার জানাজাত দেখবেন আপনারা ফজরের পরে গিয়া বইয়া থাক, ঠিক নিও? সত্য কথা, সত্য। তোমরা লাগিয়া আমার যে মায়া রে আব্বা, কলজাটা যদি খুললা দেখাইতাম পারতাম, দেখতাম মায়া আকারে কয়, আসলেও মায়া বেশি। আমার কলজাটা চিনচিন করে। আমি যখন মানুষটিরে এই গুনার ভিতরে থেহি, আমরা তার আগে সুদ খাইতো ডাইরেক্ট, এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফত্তনের উপরে, ঠিক কিনা? আমার জিগা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে কোনো সুদ হয়নি। আমি ওই খ্যাত কোনটা কয়, খ্যাত নাই, খ্যাত নাই ফত্তন। আরে খ্যাতে তো তোর নাই, তুই ফত্তন দিস কিতা? তুই মনে করেন, হ্যাঁ মনে করেন খ্যাত নাই, সম্পূর্ণ হারাম। সুদ যেটা এটাও সুদ। সাদা কাগজে লেখা রাখ, এই ফত্তনের উপরে যারা টেহা আনো এটা কাঁচা সুদ, কাঁচা সুদ, সুদ সুদ, ঠিক কিনা কও? এই ফত্তনের উপরে ডাইরেক্ট সুদ। কোনোভাবে এটাকে জায়েজ করার কোনো সিস্টেম নাই, এটা সুদ। যদি এটা হালাল মনে করে গোনা মনে করে খাও, কবিরা গোনা হইব। হালাল মনে করে খাও, কাফের হয়ে যাবে, ঠিক কিনা কও? যদি হালাল মনে করে খাও কাফের, আর যদি গোনা মনে করে খাইয়া থাও বলে আল্লাহ এটা জানি গোনা, এরপরও আমি করতে আসি, তইলে কবিরা গোনা হইব। আর যদি কও না সুদের এই ফত্তনের উপরে জায়েজ আছে, তইলে তুমি লগে লগে তোমার এই ইমানটা ঠুসকে যাইব গা। লুঙ্গিটা খুললা গেলে গা টের পাওয়া যায়, কিন্তু ইমানটা যাইতে যার গেছে তেও পায় না, যারা দেখছে তারাও বুঝে না, ঠিক কিনা কও? তাহলে সুদ খাওন কি হালাল না হারাম? কথা কেন হারাম না হারাম? হালাল না হারাম? এই সুদ খাওন হারাম। আমরা 1 নম্বরে আমরা আমলে জিলা দলে নাকি রে, মোটামুটি আমরা কিন্তু নামাজ রোজা কম করি না, জমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, ফলা পাইলে এটা নিয়ে আমার কলজার টুকরা হালতো টালতো লইলে বাইতে বাইতে আসর নামাজ খাওয়া যাওয়া। এটা আমি যখন বুঝাইয়া কইয়া যা দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ।
কারণ ফলাফাইন দেখে বুঝাইয়া কইছে নাও আমি দেখছি বাংলাদেশও হুদা খালি দমকের উপরে ফলাফাইন মসজিদে গেছে তো দৌড় দিয়া খেলার মাঠের তো মসজিদে গেছে টুফি গো তে টুফি সারা মসজিদে ঢুকছে কিন্তু ইমাম সাহেব কত তার টুফি সারা করতে বড় টুফি সারা ঢুকলো কেন তাদের দম খাইয়া তে কোনো মতে জান্ডা লইয়া বাড়ি যাইছে টুফি সারা মসজিদে ঢুকলো কেনে হেগুল দেওয়া হইলো ইমাম সাহেবের দম তে কুদুর দেরি করে ঘর গেছে কেনে মায় খাইবানি আইজ তোমরা লেগে বইয়া থা সাহর পাইছ তোমার আপনার জ্বালাইয়া তামা তামা করছে তোমরাও যাওয়া শুরু করছো খাইও আইও হ্যাঁ তো ডরে আর খাই পেয়ে গেছেন সারে স্কুলও বিলেতে কালকা বন্ধ করছে গেল কেড়ে ফিটা সুইরা লাগছে না তারে কথা এগুলো মসজিদে গেলে দমক মায় খায় সারও এটা করে তো এটা নিজে বাচ্চা রয়েছে এটা বেশি আমি আসলাম দেখতে না এটা কোনো মতো রয়েছে এটা ঠিক নি রে আমার ফলাফান ভদ্র ফলাফান তবে এই ফলাফানটা বুঝাইয়া বুঝাইয়া কইতে হইব এটা কোনো বেয়াদব ফলাফান না দুষ্টামি করে ফলাফান দুষ্টামি করবা এটার আবার আমি পক্ষে দুষ্টামি করার দরকার আছে কিন্তু বেয়াদবি করণ যেত না ঠিক নিও দুষ্টামি করবা ফলাফানে দুষ্টামি করবা খেলবা খেলার দরকার আছে বিকালবেলা খেলবা ক্রিকেট খেলতে আসো 20 ওভারে কয় ওভারে 20 ওভারে খেলতে আসো 19 ওভার ফার্স্ট বল শেষ বল রয়েছে কয়টা রে এমন টাইমে আসরের আজান দিছে খাপ করে বলটা দিয়ে রালাইবে একজনে 21 জনে জিগাইব 22 জনে গেল না 21 জনে জিগাইব কি তারে তুই বল থামাইছত কে রে কয় মনে নাই মিয়া বাড়ির রাডাত নাগেশের ফিরসা হুজুরে কিতা কইয়া গেছে আমরার হুজুরে কইয়া গেছে খেলন যাইব তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ আগে নামাজ তারপরে মনে থাকবে যুবকেরা আগে নামাজ তারপরে খেলা এই এক বল বাহির হইছে এইটাও পরে এইটাও কি আগে না পরে আগে নামাজ পরে খেলা আল্লাহ কইবার একটা বল করতে 1 সেকেন্ড লাগে 2 সেকেন্ড লাগে আমার ফলাফেন্ডি কি তার রেডি আমার সুইটা বান্দারি এটা নিয়ে জান্নাতের খাতার ভিতরে নাম লেখ দেখা যাবো সব দিন নাম জান্নাতের খাতার ভিতরে লেখ সুবহানাল্লাহ আল্লাহ খালি মন চায় ছেলেরা দুষ্টামি করবা বেয়াদবি করবা না আমি কুডি মাহফিল গেছিলাম গত 3-4 বছর আগে কখনো কই গেছলাম কুডি মাহফিল গেছি পরে একবার দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই আইছে আমি কেড়াই না কামড়াতে কিতে যায় তারা আনছেন কিতে কত বেশি শয়তানি করে একটা ফুল দেন আমি কই কেড়া শয়তানি করে কইতে আমি না তে শয়তানি করবো কি শয়তানি করবেন আপনি তো ছোট মানুষ কি আর শয়তানি তা আপনি শয়তানি করবেন হুজুরে কি তা কর তাই সুইটটা মানুষ শয়তানি করতো না কি তা করতো থেকে বইবে কোরআন শরীফ পড়তো না থেকে বইয়া লইতো তো শয়তানি করবে তারপর আমি আরো কাছে আনো আনসা পরে ফু দিয়া তারা কানে কানে কইয়া দিছি যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি সুইটা লাগবি শয়তানি মার হাবা কয় না রে তাইলে সুদ খাওয়ান কি হালাল না হারামো আমরা তারা কি খাইবে ফ্যাট মাটিত লাগাই রাখবেন টিউবওয়েলের পানি খাইবেন আম গাছের ভাতা খাইবেন আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ভাতা খাইবেন কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ সবাই পড়ো আমিন ফলাবান তোরা সামনে দিন রয়েছে তোরা ওখান থেকে সুদের পায়খানার চাইতে বেশি ঘৃণা করবি সবাই পড়ো আমিন পায়খানার চাইতে প্রস্রাবের চাইতে শুয়োরের গুস্তের চাইতে সুদের ঘৃণা করবি বেশি ঠিক কিনা খাও সুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া কারণ ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত কয়টা কথা না কয়টা তুমি যত বড় ইবাদত করো হজ করো উমরা করো কুরবানি দাও রোজা রাখো নামাজ পড়ো যে ইবাদতে করো 3টা জিনিস যদি ইবাদতের ভিতরে না থাকে এই ইবাদত কবুল হইতো না 1 নম্বরে সহি নিয়ত 2 নম্বরে সঠিক নিয়ম 3 নম্বরে হলো হালাল খাওয়া সুদের টেহা কি হালাল খাওয়া না হারাম খাওয়া তো তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি তুমি বিদেশ ফুট ফাটানোর সময় সুদে টেহা আনছো তুমি তাহাজ্জুদে বইয়ে বইয়ে দোয়া করতেছ আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ জায়গায় তে বিমান তেজে ফুড়ে গেছে কেন কপাল ভালো তোমার কপাল আল্লাহ তোমার দোয়া হুনে আল্লাহ ঠিক নি রে
সুদখোর তোমার দোয়া আল্লাহ হুনে ফুতের লিগে দোয়া করে আল্লাহ তে যেন কোনো মতে কি হেগুলটাত পড়ে তে যে বাইরে মাঝখানো পড়ছে না কপাল ভালাতা সাবধান আব্বা ফুদ বিদেশ পাঠান আপনার দায়িত্ব ওই ও ফুদ বিদেশ পাঠান আপনার দায়িত্ব নাও তারে মানুষ বানাই দেন তারে মুসলমান বানাই দেন তে আল্লাহ চিনুক নবী চিনুক তে কাম লাগলে মাটি কেটটা খাও তে কাম লাগলে অটো চালাইয়া খাও তে বিদেশ যাওয়ানোর দরকার নাই আপনার বিল্ডিং লাগতো না আপনার জান্নাত দরকার ঠিক কিনা খাও বিল্ডিং দিয়ে কিটা করবেন বেড়া মইরা গেলে গাই বিল্ডিংটা তো তোমার আহারে কষ্টের কথা রে ওই আলে তেমনি কথা তোমার যেই মেহনত করে যেই বিল্ডিংটা বানাইছো তুমি মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেব গিয়া মুয়াজ্জিন সাহেব গিয়া বাড়ির মুরব্বীরা লাশটা বার করছে ওইটা সেটা তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করাইছে তোমার ফুতে থাকে চিটাগাংতে আসার পরে আর লেখা জানাজা দিছে তের ভিতরে আইয়া পড়বো আইয়া পড়লে তে জানাজাত শরীর হইব তোমার ফুতে ফেনি আটকা পড়ে গেছে যাবো হেতে ফোন দিয়া কইছে আজ যাবো রাত্রে জানাজা হইতো না মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানাজা হইব ইনশাল্লাহ আব্বার লাশটা গরনিয়া রাখতে কর গিয়া সেরে বেডির কাছে এবার বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে কয় তোমার ফুতে ফোন দিছে টেবিল আজ যাইতে পারতো না তুমি ইয়া করো লাশটা গড় রাখো এবিডি সিল্লান দিয়া কয় যে এই লাশ বার কইরা লাইছি এই লাশ আর গড় ডুহাইতাম কি রঙের গড়া দৌড়াইছ আব্বা এই ঘর তুলতে গিয়া তুমি জমার নামাজ বাড়াইয়া কাজা করছো এই ঘরের ভিটাতে মাটি ফালাইতে গিয়া তুমি আব্বা জমার নামাজ কাজা করছো তুমি শুক্রবারে বসিল গেছো না এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো রাস্তার ইট আনিয়া চুরি করে রাইতে রাইতে ভাঙ্গা তুমি সিমেন্টের ফালা বানাইছো যেই ঘর উড়াইতে গিয়া তুমি জমান নামাজ ছাইড়া দিলা রাস্তার ইট চুরি করলা তোমার লাশটা খালি বার করছে এই লাশটা তো আর ঘরে ঢুকলো না ঠিক কিনা কইজা ফাইটা যায় কি আর সংসার শুরু করলাম রে যেই কষ্ট কইরা ঘরটা তুললাম ঘরটা দিয়ে আমার লাশটা জাগা হইল না কুয়াশার ভিতরে তোমার লাশটা উড়ানো ফইরা রইছে বসুইরা কামলারে দিয়া পাহারা দিতে আছে তারা সব ডাক ডাক্কা ঘুমায় বসুইরা কামলা দিয়া তোমার লাশ পাহারা দেয় আর ঘরের ভিতরে হগলে বইয়া বইয়া আড্ডা মারে রে আগামীকালকে জানাজা কি রঙের গোড়া দৌড়াইতে আসো সানলার আব্বারা ও মাহফিলের সোনামণিরা মন দিয়া শুন সব জায়গায় এই কথাটি পাইতি না রে আব্বা খেয়াল করে শুনো রে আব্বা মন দিয়ে শুনো দুনিয়া লইয়া তো পাগল হইও না দুনিয়া লইয়া তো পাগল হইও না তোমার লাশটা একবার বাইরে গেলে আর ঘরে ঢুকে না ঠিক কিনা কি না করছো সংসারটার লাগিয়া কি না করছো তুমি কই তোমার লাশটা তো জাগা হইল না বাইরে এই ঘর তুলতে গিয়া ফুদ বিদেশ পাড়াইতে গিয়া সুদে টেহা লাগাও সুদে টেহা বইয়া বইয়া দেখবেন মজা মারে কয় জানি সুদ খাওয়ান হারাম হুজুরেও কইয়া গেছে ফিরসা হুজুরেও কোনা কাঞ্চি মাইরা কইয়া গেছে জানি সুদ খাওয়ান হারাম না খাইয়া পারি না কেরে না ফালা না খাইলে কি তোমার উপরে ঠেলা পড়ে নাকি তোমার উপরে অসভ্য না খাইয়া পারি না কেরে তুমি না খাইয়া পারো না কেরে তোমার কেউ লাঠি লই গেছে এই সুদ খা সুদ খা খা সুদ খা এই কথা কইছে কেউ তোমারে তো তুমি না খাইয়া পারো না তোমার তো টেহার দরকার কি তোমার তুমি দুনিয়নের লেগে তো সুদে টেহা খাইছ আবার শোনো আয়ো রঙ্গে রঙ্গে যে সুদ খাইতে আসো সুদের 70টা গোনা কয়টা 70টা সকলে কথা কইও না কয়টা গোনা 70টা এই কয়টা গোনা রে সুদের 70টা গোনা সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া যেই মায় তোরে ফেডল হইছে যেই মায় তোরে জন্ম দিছে যেই মার বুকের দুধ খাইছ 2.5 বছর এই মার লগে জেনা কর এটা আমার কথা না নবীজির কথা কার কথা নবীজি কইছে নবীজি কইছে নবীজি কইছে সুদ খাওয়ান মানে
মাল লগে জিনা করো কি কারবার কি কারবার এই মাটারে কিয়ামতের ময়দানে কি তৈব হুনো না কুদরা হুন্না যাওয়ার যা সারা জীবন তো দৌড়ের উফরে রইলা এটা 61 আহা কতবার কইলে বুঝবি বয়ালা ভদ্র ছেলে অন্য ফলাফল হইলে রুখ লইয়ালে লইতে মাসাল্লাহ বইয়া লাইছে ভালো ছেলে থ্যাংক ইউ মার হাবা কও জোরে বলো মার হাবা বসেন হুজুর বসেন 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 এরকম করে আমিন কর জোরে কর নাইক দর্শক রে মুসলমান আসল কথা হাসরের ময়দানে তুমি ফুতে তুমি একটা সোয়াবের লাগিয়া দৌড়বা তোমার মা তোমার কাছে দিয়া যাইতে আছে তুমি ডাক দিবা আম্মা 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 গো আম্মা 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 ও আম্মা মা এমনি ফিরে যাইয়া কবে কারণে তোর আম্মা কম্মা তুমি আমারে চিনছ না আমি না তোমার সুডু ফুতে মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা সারাটা দিন আমারে বিচাইরা পাইছ না তুমি যেই কান্দা কাঁদছ গো আম্মা এলাকার ভিতরে রিক্সাত মাইক বান্ধা আমারে বিচারছে আমার আব্বা আমার ভাইয়ারা চতুর্দিকে ছড়াই গেছে বেড় জ্বালান্না ফুকুরো ফালাইছে আমি নি কোনো ফানিত ফললাম খালো গিয়া মাইনসা নাইমা বিচারছে মাগরিবের আজান দিয়া লাইছে আমার খবর নাই গো আম্মা মনে আছে নি গো আম্মা মাগরিবের পরে তুমি পাগল হইয়া গেছো গা পাগলের মতো তুমি বিচারতে আসো বিচারতে বিচারতে খেরকুইরার তুলে গিয়া দেখো আমার ফাউডি দেখা যায় আমি ডরে তুমি একটা ধমক দিসলা সকালে আমি ডরে গিয়া খেরকুইরার তলে ঘুমাই রইছি মশায় আমারে কামড়াইয়া গো আম্মা সারাদিন খানা নাই তুমি আমারে টান দিয়া বাইরে আইনা গরম পানি দিয়া গোসল করাইছ তারপরে আমারে বুকটার লগে মিশাইয়া কতক্ষণ কান্নাকারি কইরা ভাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছ আমারে পরের দিন স্কুলও যাইতা দিছ না তুমি কইছ আমার ফুতের স্কুল লাগতো না আমার ফুত লাগবো হে আমি তুমি আমারে চিনছ না তুমি দেখো কারা তোর আম্মা কয় না আমি তোর আম্মা না আম্মা আম্মা গো একটা সোয়াব লাগে গো আম্মা আমি তো ধরা খাইয়া লাইছি জান্নাতও যাইতাম পারি না আম্মাই কব তুই কারে মারা হস আমি তো আমার আম্মারে আম্মা রাহি কয় যদি আমি তোর আম্মা হইতাম নাগাইশের হুজুরে না কইছিল সুদ খাইলে 70টা গোনা সর্বনিম্ন গোনারা মার লগে জিনা করা এটা হুন্যাও দি পরের দিন তুই আমার লগে জিনা করলি আম্মা কেমনে করলাম কয় তো সুদ না খাইলি তো জিনার আর বাহির হইছে কি যে সন্তান মার লগে জিনা করতে পারে এই সন্তান কি আর তার কি আর মা থাহে তুই এই কারবারটাই করছ ভাই আমি যদি অহন আপনারা ঘোষণা দেই যে আমার গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে আমি যদি এবারে মামুরে কই মামু আপনি একটা মাইকে ঘোষণা দেন যে তার মার লগে জিনা করতে পারবো তারে আমরা 1 কোটি টাকা দেন এবার আইয়া ঘুরা গেড়া কইব মামু আমরা খারাপ এত খারাপ না যে মার লগে জিনা কইরা টাকা কামাই করন লাগবো কেউ রাজি হয় না ও আব্বা ফাও ধরে কইয়া যায় হাত ধরে কইয়া যায় 1 কোটি টাকা পাইও তুমি মার লগে জিনা করতে রাজি হইতা না সুতরাং আজকে ওয়াদা করো এই সামান্য টাকার জন্য সামান্য লাভের জন্য না সুদে টাকা লাগাইবা না সুদে টাকা আনবা বলো আমিন ও ও মনে মনে করে অন্তর থেকে বিশ্বাস করো আল্লাহ খাওয়াইবো আল্লাহ খাওয়াইবো আল্লাহ না খাওয়াইয়া মারতো না সুদের কাম লাগতো না সুদের কাম লাগতো না ও আমি যদি এখন আপনারে কই সুদ খাওয়ান হারাম আপনি সুদ এরপরেও খান আচ্ছা আমি যদি আপনার একটা শুয়োরের গুস্ত দেই আর যদি কই এটা শুয়োরের গুস্ত আপনি খাইবেন না যদি কই এটা কুত্তার গুস্ত খাইবেন তো কুত্তার গুস্তের শুয়োরের গুস্তের সুদের টাকা তো আরো জঘন্য ঠিক কিনা
কথা তো আরেকটা মনে পড়ছে কইলিতা কলকাতা গেছে কই গেছে কলিকাতা গেছে ডাক্তার হয়তো দুইজনে মিললা গিয়া সেটা তা এই দুইজনের ভিতরে একজনে হইলো অক্ষরে জঘন্য গুস্তের ফাগল গুস্ত দেখলে তাই আতফাও সাইডা দেয় এইরকম অবস্থা তো কলকাতা দিয়া দেখছে যে হোটেলও রাস্তার কান্দাত হোটেলও গরম মশলা দিয়া তরকারি রান্না করতেছে গুস্ত ফাগ উঠতে আছে তাই গিয়া সেটা বইছে বাদ দিছে পরে কই গুস্ত দিয়া তে চর্বি হলো গুস্ত দিয়ে খাইয়া মাত্র বাড়ইছে তার লগে যে আরেকজন গেছে হেবাড়ায় ডাক দিয়া কয় এই কি তার কইতে খাইছ এই যে এই হোটেলতে খাইয়াইলাম গুস্তরা ফাইন চর্বি আপনার রোয়ায় মানে কসকিতা এই হোটেল খাইছ কয় কই তো তুই কি গুস্ত দিয়া খাইছ তুই গরু গুস্ত কই এটা তুই হিন্দু হোটেল তোরে গরুর গুস্ত খাওয়াইছে তোর এর ভিতরে এটা তুই হিন্দু হোটেল তুই এটার ভিতরে খাইয়াইছ কই তোর কি এর গুস্ত খাইলাম মজাই দি কই শুয়োরের গুস্ত না তে কি হন আরাম না বেয়ারা শান্তি না বমি তে করছে কি তাড়াতাড়ি রাস্তার কান্দাত বইয়া আঙ্গুল ডুহাই দিয়া হত কইরা বমি করে আইছে তাতে হেতার হাওয়া ধরছে যেতে দেখালাইছে ভাই এই তুই 150 গিয়া এটা কইছা ফলাফানি আমার দুনিয়াতে রাখতো না টিটকারি মারতে আমি যে শুয়োরের গুস্ত খাইছি তুই আর আমি জানি দুনিয়ার জন্য কেউ না জানে ওই যেতে কইছে যেতে দেখতে আইছে হেতে 150 এমনি কেউ জানাইছে না খালি এমনি কয়েকজনের কইয়া রাখছে একটা কথা তোমরা জানা থাকা দরকার তে কইলাম কলকাতা শুয়োরের গুস্ত খাই যাইছে কেউ কাছে কইছেন আমরা জানাই রাখছে বিষয় কথাটা ধর এলাকাতে 1 ঘরে 2 ঘরে হয়েছে না পুরোপুরি সরছে এর ভিতরে দিয়া তে গরুর গুস্ত খাইতে পারে না কোনো গুস্ত এতে খাইতে পারে গুস্ত দেখলে ওই হেডার কথা মনে করে যায় এর ভিতরে দিয়ে গেছে 10-15 বছর পরে মনে করেন সানলা একজন ধনী মানুষের বাপ মারা গেছে হেবাটাই নিয়ত করছে পুরা সানলা গ্রাম জাফা কাম লাগলে 100 গরু জব করা যত মানুষের একজন হগিন্নি থেকা বুইয়া মিয়া খা চৌধুরী খরকার সরকার ফেসকা যত মানুষের সবাই খাওয়ায়া নিয়ত করছে পরে তে মনে করছে অনেক বছর হয়েছে অহন বুধে গুস্ত খাইতাম পারাম তে জাফতের গুস্ত খাইতে গিয়া বইছে লগে আবার ফেস্টেজ লইয়া গেছে বাইতে ইয়াটিয়াজ কাঁচামুচ লইয়া গেছে তে মাত্র মাহা দিয়া নলারা মুহের কাছে দিব কেডা জানি ফিসি দিয়া ইন্ডিয়া খানা আছে না গেছে ইন্ডিয়া কইছে ফরে তো তার বড় মনে করে গেছে কাছে ঠিক নিও ভাইসা ও ভাইসা কোন দিন ভুলে কুদুর শুয়োরের গুস্ত খাইছিলেন অহনজ্য গুস্ত খাইতেন পারেন না আর শুয়োরের গুস্তের চেয়ে জঘন্য সুদ আমরা হাসতে হাসতে খাই আমরা মানুষ শুয়োরের গুস্ত কবে ভুলে কুদুর খাইয়া লাইছ অহন গুস্ত খাইতে পারো না সুদ হরদুমসে খাইতে আসো আব্বা উপায় থাকবে আমরা আমল জিলা ধরে না এই কারণে আমরা আমলে জিলা ধরে না আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন জোরে বলো আমিন আমি মুসলমান আর লম্বা সময় না রে আমি দাওয়াত রাখার সময় কইছিলাম এশারের পরে আমারে মাইকটা দিও দেখি কতক্ষণ তারা ওয়াজ শুনতে পারে আমি কতক্ষণ করতে পারি আপনার আরো বোধহয় ঘুমে দৌড়ে আইছে ঘুমে ধরছে আপনার বোধহয় খারাপ লাগতে আছে আর বেশি না রে ভাই সামান্য একটু কথা কয়াম এরপরে ইনশাল্লাহ যার যে বাদ দিয়া ঘুমাইলাম আমিন বলো মাশাআল্লাহ রাইতো প্রায় 11টার মতো বাজ্যা গেছে গা আর সামান্য একটু কথা আমরা ইনশাল্লাহ শুই না আমরা বাড়িতে চলে যাব এবার মা বোনরার লেগা কুদুর কথা কয়াম দরকার আছে নি কইলাম না তারার ব্যাপারে কথা কইলাম না কিন্তু তারার যেহেতু রাস্তার দিক চালাইছি দুইটা কথা না কইয়া পারতাম না রে কইয়া লাইতাম নি না তোমরা তো সুবিধে কইয়া লাইতাম নি এই যে কন কইতাছো তোমরা বাইক যাইতে না তো বাইক গেলে ডেলিভারি করে যে আমরা কথার সময় আপনি আপনি জিগিরতে উঠলেন করে বারান থেকে হইতে তাই তো কিতা করবেন আপলা জিগের দেওয়ার দরকার নেই কথাটা হুন্ডারা হয় মার হাবা বলো জোরে বলো মার হাবা আর উঠতো না এটা জ্যাকেটের লোকে কানটুফি
তোর কান্ট্রিফির লোকে ফাইজামে পরে সিরাইলাম তো ভিতরে আমিন বলেন। ও মুসলমান, আল্লাহর নবীর 4 কন্যা, এই খেল আমরা শেষের দিকে যাইতে আছি। কয় কন্যা? সবাই বলো কয় কন্যা? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। 4 মেয়ে নবীজি, ছোট মেয়েটার নাম হইল ফাতেমা। এ বিড়িরে আমার নবী আদর করে বেশি, কারণ আছে রে ভাই। ছেলে কারণ আছে কেন আদর করে বেশি, এটার একটা কারণ আছে রে। নবীজির বিবি প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা, নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কয় না? আমরা আম্মা যখন ইন্তেকাল করে তখন ফাতেমা ছিল কুলের শিশু। ফাতেমায় কান্দে, আব্বা ও আব্বা, আম্মা যে আমার লগে কথা কয় না, আমি কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে গোসল করাই দিব, কে আমারে চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা দিয়া বেঁধে দেবে। আব্বা আম্মা দি কথা কয় না। নবীজির কলজারা ফাইটটা জাগাইতে আছে। এমন সময় মাইয়া গিয়া যখন কান্দা কান্দা এই কথাটি কয়, নবীজির কলজা ছিঁড়া যায়। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কেডা কইছে? আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা। ফাতেমা নবীর বুকটার ভিতরে ঘুমায়। মুফাসসিরিনে কেরাম কয়, নবীর নবুয়তের উমডা সবটা ফাতেমায় পাইছে। আম্মা জানায় কয়, নবীর সাইরো ভাইয়ারে আমি দেখছি রে, ফাতেমারে দেখছি বদলাইয়া নবীর মতো, হাসিটা নবীর মতো, কান্নাটা নবীর মতো, ব্যবহার নবীর মতো, চাল চলন নবীর মতো, হাঁটাটাও নবীর মতো, একেবারে নবীজিরে বদলাইয়া ফাতেমায়। এই ফাতেমার বিয়ে হইছে হযরত আলীর লগে। এখন ফাতেমার 2 সন্তান হাসান আর হুসাইন। ফাতেমার একদিন সাংঘাতিক রকম জ্বর। কি সাংঘাতিক জ্বর। ঘুমের ভিতরে জ্বরের কারণে কান্দে, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। এর ভিতরে কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেছে। আলিয়া লাভ দিয়ে উঠটা দেখে ফাতেমা ঘুমায় আর কান্দে। আলিয়া গিয়ে ডাক দিছে, ফাতেমা, ফাতেমা, ফাতেমা গো, কেন কান্দ ফাতেমা? ফাতেমার ঘুম ভেঙে গেছে। আলিয়া কপালে হাত দিয়া দেয়, সামলারা ফুইরা জাগিয়ে আছে। ফাতেমায় ডাক দিয়ে, আলিয়া ডাক দেয়া কয়, ফাতেমা তোমার এমনি জ্বর, তুমি একবার আমারে ডাক দিয়া কইতা পারলা না, তাহলে যা আমি কুদুর ফানি তোমার মাথার দিতাম। কয় না, আপনি ফেরেশানি করেন না, ফানিটা নিয়ে আনন্দ না, আমি বোধহয় আর বাঁচতাম না। আলিও কয়, চুপ, এই কথা আর কইবা না। জ্বর উঠলে কি মানুষ মরা যায় গা? জ্বর উঠলে কি তুমি মরা যাইবা গা? ফাতেমায় কান্দে আর কয়, আলী, ও আলী, এটা সাধারণ জ্বর না। আব্বাই যেদিন ইন্তেকাল করে তার আগে আমি আব্বার লগে দেখা করতাম গেছিলাম। আব্বাই আমারে 2টা কথা কইছে। ফইলা কইছে আমি থাকতাম না, তখন আমি হাওমাও কইরা কানছি। আমার কান্না আব্বা সহ্য করতে পারছে না, আমারে ডাক দিয়া নিছে 2বার, নিয়ে কানে কানে কইছে, ফাতেমা, ও ফাতেমা, কান্দিস না। জান্নাতের ভিতরে আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে সবার আগে দেখা হবে তোর লগে। এই দিনে আমি বুঝছি, দেখেন বুঝ কিরকম, বাপ যেরকম মেয়েদের রকম বুঝটা কি দেখেন। ফাতেমায় কয়, নবীজি কইছে পরিবারের সদস্যের ভিতরে আমার লগে মিলে ফইলা দেয়া হইব। এই দিনে বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না। আব্বার পরে আমি মরে যাই তাড়াতাড়ি। এই জ্বর, এই মরুন্না জ্বর, আমার এই জ্বর নর্মাল কোনো জ্বর না, আপনি ফেরেশানি করেন না। ফাতেমায় কয়, আব্বার মুখে একটা কথা শুনছি,
আব্বাই কইছে যেই বউয়েরে তার জামাইয়ে ভালা মানুষ কয়, যেই স্ত্রীরে তার স্বামীয়ে ভালা সাক্ষী দেয়, এই মহিলাটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ব্যাপারে আপনি কিন্তু সাক্ষী দেন, আমি নিজের কানে শুননা যাই, আপনি আমারে কেমন মনে করেন? আলিয়ে কান্দে, আলি হাউ মাউ করে কান্দে, ডাক দিয়া কয় ফাতেমা গো, আমি কোন তোমারে বিয়ে করতাম পারলাম না, হইলে গো ফাতেমা আমি তোমারে বিয়ে করতে পারতাম না, আমার এই কপাল নাই, নবীজি আদর করে তোমার কাছে আমার কাছে তোমারে বিয়া দিছে, আমি কি তোমারে কিচ্ছু দিতাম পারছিনি? 3 বেলা খাবার দিতে পারি নাই, এমনও দিন গেছে চুলায় আগুন জ্বলছে না, তোমার একটা বেনারসি কাতান কিনে দিতে পারি নাই, নাকের ফুল কানের দুল না দিতে পেরেছি, গলার মালা না দিতে পারেছি হাতের মালা, কিচ্ছু দিতে পারি নাই গো ফাতেমা, মজার একটা খাবার দিতে পারি নাই, নাকের একটা ফুল কানের 2টা দুল, গলার একটা মালা হাতের 2টা বালা, তোমার আমি কিচ্ছু দিতে পারি নাই, তোমার কোনো অভিযোগ ছিল না, আমি সাক্ষী দিচ্ছি তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আলিও বুদ্ধি বুঝ জ্বালাইছে, আলী কয় আমিও কথাটা বার কইরা রাখি না, আলিয়া কয় আমার ব্যাপারে তোমার কি সাক্ষী? ফাতেমা কয় আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই, আপনি অনেক চেষ্টা করছেন, না পারলে কি করবেন, আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা বলা রাত ধরছে, ধরে সেরকম আমার একটা আবদার আছে। কয় কি আবদার? আমি যদি রাতের ভিতরে মরে যাই, আপনি কিন্তু রাত থাকতে থাকতে ফজরের আগে হাসান হুসাইন রে লইয়া আরো কয়েকজন বন্ধু বান্ধব ডাক দিয়া তাড়াতাড়ি করে আমার জানাজা পড়াই দিয়েন, আমার সহাল পর্যন্ত রাখেন না। আলে হাও মাও করে কান্দে, ফাতেমা ও ফাতেমা, ফাতেমা গো এটা একটা কথা হইল নি গো ফাতেমা, তুমি হইলা নবীর কন্যা, তুমি মারা গেছো শুনলে কত হাজার হাজার মানুষ আইব, তোমার কেড়ে আমি আন্দাইরও কবর দিতাম, তোমার দোষটা কিতা, তুমি কেনই কথা কইতে আসো? ফাতেমা হাও মাও করে কান্দে, জামাই রাত্রাত ধরে কয় এটা আমার ওসিয়ত, এইরকম ওসিয়ত কেড়ে করলা গো ফাতেমা? মানুষ বেশি মানুষের জানাজা পাইতো চায়, আর তুমি দেখো আন্দারও তোমারে কবর দিয়া লাইতাও। ফাতেমায় কান্দে আর কয় স্বামী আপনার লোকে বিয়া অনের আগ পর্যন্ত আমি আমার বাবার ঘরে ছিলাম, খোদার কসম, খোদার কসম কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি যাই নাই, কোনোদিন কেউ আমারে দেখে নাই, আপনার লগে যেদিন বিয়া হইছে এরপরের থেকেও আজ পর্যন্ত বাইরের কোনো বেড়াইতে আমারে দেখছেন। কোনো বাইরের বেড়াইতে আমারে দেখছে না, আমি যদি রাতের বেলা মরে যাই, আমারে যদি ফজরের পরে নিয়ে জানাজা দেয়, মসজিদের খাড়ো যখন আমারে শোয়াইবে, কাফনের কাপড় না বাইরে দিয়ে না থাকবো, মানুষে তো দেখবো ফাতেমায় লম্বা ছিল না বাইটটা ছিল, ওই কাফনের কাপড়ের বাইরে দিয়ে তো আন্দাজ করন যাইব লম্বা ছিল না বাইটটা ছিল। ফাতেমায় মোটা নাসি বাইরে দিয়ে দেখে তো মানুষ আমার আন্দাজ করে লাইব। ও স্বামী জীবিত অবস্থায় কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই গো, ওই জাহান্নামের আগুনরে ডরাইছি। ও স্বামী, স্বামী আমার আপনার কাছে আমার আবদার, আন্দার আন্দার কবর দিয়া লাইয়েন, জীবিত অবস্থায় যেহেতু মানুষের সামনে যাই নাই, মৃত্যুর পরে লাশ হইয়াও আমি আর পর পুরুষের সামনে যাইতে চাই না। ও চান্দলার মায়েরা, আমি তোমার শত্রু না গো আম্মা, কেউ এমনি বুঝাইয়া কইতো না গো আম্মা, কেউ তোমার এমনি বুঝাইয়া কইতো না, আমি তোমার ঘরের মানুষ গো আম্মা। তুমি যে পর পুরুষের সামনে যাও, নামাজ পড়া যেই রকম ফরজ, রোজা রাখা আম্মা যেই রকম ফরজ,
পর্দা করা তো সেই রকম ফরজ। তুমি 14 জন বেড়াইতের সামনে যাইতে পারবা, এর বাইরে সকল পুরুষের সামনে যাওয়া তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম গো আম্মা। তুমি মাত্র 14টা বেড়ার সামনে যাইতে পারবা, তোমার স্বামীর সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বরাব্বার সামনে যাইতে পারবা, নিচের দিকে তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। ও আম্মা, আম্মা গো, তুমি ফুতের সামনে যাইতে পারবা, নাতির সামনে যাইতে পারবা, স্বামীর সামনে যাইতে পারবা। আম্মা মাত্র 14টা বেড়াই তোমার সামনের থেকে দেখতে পারবো, এর বাইরে সকল বেড়াই তোমার জন্য হারাম, হারাম, হারাম। তুমি যে রাস্তা তাইয়া পড়ো গো আম্মা, তুমি যে ছাগল নিতা পাত্র যাইগাও, তুমি যে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা চানলা বাজারও যাইগাও, তুমি যে একটা দোহাই দিয়া লাও, তোমার জামাই বিদেশ আমার বাজার কেডা কইরা দিব, কাম লাগলে টেহা খরচ কইরা কামলা রাহো, কাম লাগলে হৌরের ফাও ধরো, কাম লাগলে বাউরের ফুতেরে ডাক দিয়া না কও, ফুতরে আমার একটা উপযুক্ত ফুত নাই, তোর চাচাই বিদেশ নাগাইশের হুজুরে কইয়া গেছে রে, বাজারও গেলে পুণ্য পুরুষ দেখবো আমি বিলে জাহান্নামের আগুনে জ্বলাম। আম্মা তুমি যেমনে পারো এমনে চললো, কাম লাগলে হুটকির ভর্তা দিয়া খাইও, কাম লাগলে 3 দিনের রান্না রাখা ফ্রিজ রাখা জাল দিয়া দিয়া খাইও। এত তাজা তাজা খানা তোমার দরকার নাই, তোমার জামাই বিদেশ বছরে বছরে হজ করে, আর তুমি ময়মনসিংহা রিক্সাওয়ালার রিক্সা তুইটা সাজ্জা সুজ্জা ব্রাহ্মণ ফারা যাও, হেতে বারবার তোমার দিকে ফিরা ফিরা চায়। তোমার জাহান্নাম তুমি নিজের হাতে একটা সাদা কাগজ লেখা লাও। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে না? ওয়াজ উফরে না পড়লে কি ওয়াজ লইয়া শুনবো ওয়াজ আর হুনবানি ওয়াজ, হুজুর আর দাওয়াত দেওয়া রুচি মজাই না দেখবো ওয়াজ। আম্মা এই এই বলো এই ছাত্র রে দেখছো দিতে ফিরে নিতে, বসো সোনামণি বসো, শেষ, এখন আমরা দোয়া করো, বসো বসো বাবা বসো। আমি তো তোমরা পক্ষের লোক, আমি কি তোমরা বিরুদ্ধে? মারহাবা বলো। ও চান্দলার আম্মারা, নাগাইশের ফিসাবে তোমার আম্মা ডাহে, তোমার সারে না গো আম্মা, তোমার আর কেমনে ইজ্জত দিতাম আমি, তোমার আমি কেমনে ইজ্জত দিতাম? তোমার মতো বেডিরে যে আমি আম্মা ডাহি, তোমার ফুতেরে যে মানুষে ফিসাব কয় সারে না, সারে না তোমার, আর কি ইজ্জত চাও? পায়ে ধরে কইয়া যাই, মুরব্বী আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার কলজার টুকরারা গো, নবীজি মেরাজ যখন গেছে আইয়া সেটা বইয়া বইয়া কানতে আছে। নবীর বিবিরা কয় কান্দেন কেরে? কয় কিটা দেখলাম এডি? কয় কি দেখছে? কয় সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা দেখলাম জাহান্নামের ভিতরে, নখটি এরম বড় বড়, ফিতল দিয়া লোহা দিয়া বানাই না, আমি নিজের চোখে, নবীজি কয় আমি নিজের চোখে দেখে আইছি, আগুনও জ্বলতে আছে, আর এই নখটি দিয়া গালের চামড়াটি টান দিয়া ছিঁড়তে আছে, সেরেত করে রক্ত ছুটতে আছে, বুকের গুস্তরি টান দিয়া এমনি ছিঁড়তে আছে, আমি নিজের চোখে দেখছি। কই রাসূলুল্লাহ বেডিডি কেডা? আমারও তো চিন্তা ছিল এই বেডিডি কেডা? আমি জিব্রাইল রে জিগাইছি, জিব্রাইল এই বেডিডি কেডা রে? নিজের শৈলের চামড়ার গুস্ত নিজে ছিঁড়েরি কেডা? এটি চিনছেন না কেডা? এটি আপনার একদল উম্মত মহিলা, আপনার উম্মতের ভিতরে একদল মহিলা যারা জামাই আছিল বিদেশ, তারা আছিল আজাইরা, ওইছে বাজাইরা। এই বেড়ি বাজারে ঘুরছে, অনেক বংশাবলী বেড়ায়, এখন বাজার সাইডে দিছে বেড়িতের সিফার ডরে। অনেক মুরব্বী আমার কইসা, আমি শ্বাস বন্ধ হয়ে মরে যে খেতাম বুঝতাম, পরে নাক টালগি দিয়ে যে বাড়িছি, আর বাজারও গেছিল। কি আব্বা কাঁচা বাজার জীবনে আমরা বেরিয়ে দেখছি না? মিয়া বাড়ির একটা নাম করা বাড়ি, মিয়া বাড়ি মানে বুঝো কিচ্ছু? বুঝো একটা নাম করা বাড়ি, এই বাড়ির মাইয়া ফাম,
এই বাড়ির বউয়াই বেফরদা হইব কল যায় মানে না, ঠিক কিনা কও? এই বাড়ি বিল্লা কথা না, কোনো বাড়ির বেরিয়েছে এটা মান্য নেওয়ার মতো বিষয় না। একেবারে অনুরোধ করে কইয়া যাই, আম্মা আম্মা ডাক্তারের কাছে যাওয়ার লাগবে, পর্দা করে যাইও গো, বাজারও যদি যাওয়ানো লাগে বুরখাটা গাও দিয়া সুন্দর করে যাইও আম্মা, বুরখাটা গাও দিয়া ঢিলা ডালা বুরখা ফইর, আম্মা ঢিলা ডালা বুরখা ফইর, টাইট ফিট বুরখা না গো আম্মা, ওখানে ঢিলা ডালা বুরখা পরবা, রঙিন বুরখা না আম্মা, কালা কইরা পরবা, কালা চাইয়া ফইরা সেটা এমনভাবে আঁটবা যেন তোমার ফেল কেউ ফিরা চাইতো মনে না কয়। তুমি যদি বুরখা গাও দিয়া এমনি শৈল ঘুরাইয়া ঘুরাইয়া আরো তো এতে বালা বুরখা না ফুইরে আর তাইলে না বালা আছি, ঠিক নিও? আম্মা এই কথাটি কেউ কইতো না গো, আম্মা কেউ কইতো না। তুমি জাহান নামে গেলে কোনো হুজুরের কোনো লাভ নাই লস নাই, কিন্তু তুমি জাহান নামে গেলে আমার লস আছে, ঠিক কিনা কও? আমার লস। আমার এলাকার একটা মহিলা জাহান নামে গেলে আমার কোনো কলজায় মানত না। আমার কোন ক্ষমতা আছে সুদের ব্যাপারে, ফর্দার ব্যাপারে, আমি একটা ভালো আজার পারি না। কোন ক্ষমতা আছে সবটা আমি ব্রেন কাজও লাগাইছি। মানবেন কি মানবেন না আপনারা আর বেরিয়েতের ব্যাপার, শেষ শেষ। এটি এখন আপনার ব্যাপার আর বেরিয়েতের ব্যাপার। আজ ঘরে গিয়ে জিগাইবেন হুজুরে যে কইছে বেফরদা আর অন যেত না ওইবানি, এবারে যদি কয় আমি জাহান নামে গেলে যাই বেফরদা হয় তো গেলে যাইব। আপনি যদি বাধা দিয়ে লাভ আছে, এবারে নিয়ত করে রাখছে জাহান নামও যাইব, আপনি বাধা দেন বিরুদ্ধে, ঠিক নেই? আর আপনি যদি নিয়ত করেন শুয়োরের গুস্ত খাইবে তো সুদ খাইবে, হ্যাঁ পুরুষও তো এরকমে। বেড়িয়েতে যেমন ফর্দা করে চলন লাগবে, বেড়াইতে ফর্দা আসেনি রে, তোমরা খালি সকল করছাইবা মাথা নোয়াই আটবা। কলেজের সামনে গিয়ে বইয়া থেকে কোনো শিখবে দম সাবধান। মাইয়াফত যে রাস্তা দিয়ে আনে এই রাস্তার বারজারের সিফাত খেয়ে থাকানোর দরকার নাই আমরা, ঠিক রে? খুব সাবধান রে ভাই। তুই যদি মুসলমান, এই শোনো আরেকটা সিহন কথা কই, কলজাত লাগুন একটা কথা কইয়া যাই। তুই যদি তোর বইনেরে চাইয়া না রাখস, তোর বইনেরে চাইয়া রাখবো কেডা? মুসলমান মাইয়া হৃদ তোর বোন, তুই হইলি তার ভাই। তো তুই যদি বইনেরে টিটকারি মারস, তুই সাদা কাগজও লেখা রাখ। তুই যদি আরেক বেড়ার মাইয়ারে স্কুলের গাড়ার টিটকারি মারস, তোর বইনেরে টিটকারি মারনের লাগিয়া ফরের মোরসাত আরেকতে খেরুই রইছে। সে আমরা বইনের চাইয়া রাখা, আমরা আপনার মার আরে বুঝাইয়া পা কান লাগলে মার ফাও ধরে না, আজ বাজ্যা মার ফাও ধরে নেবে। আম্মা গো, আম্মা আম্মা গো, তোমার একবার মুখ ফুটছিল হাতের ভিতরে গো, এই কারেন্ট গেছে গেছে মোমবাতি ধরাইতে লইছ, গলা এক ফোড়া মুখ ফুটছিল পরে তোমার না ফাতা সামলাম মা, তুমি না সুন্দর আম্মা, তোমার হাতের ভিতরে এক করে লাল দাগ ফুড়ে গেছিল গো আম্মা, তুমি কেমনে জাহান নামও থাকবা আম্মা? কইয়া তুই বড় বড় একান্দা দিবি রাখবি। আম্মা আমি যা মেহনত করার লাগে করাম, তুমি আম্মা বেফরদা হইতা পারতা না, বেফরদা হইতা পারতা না। আমরা ফলাফানি গা ফাও দোকানে দিবা, তোর বোনেরে তুই বুঝাইয়া কইবি, বোন গো ও বোন আর কয় বছর বাঁচবি? আল্লাহ করলে ওখানে না তোর সৌন্দর্য টান টান চামড়া থাকতো না গো বোন, তুই আল্লাহর হস্তে নাগেশের হুজুরে কইয়া গেছে গো তুই বেফরদা হচ্ছা বোন, তুই বেফরদা হচ্ছা, তোর ফাও ধরে কই তোর, তুই আমার বোন, তুই আমার রক্ত। এমনি বুঝাইয়া বুঝাইয়া আমরা আমাদের স্ত্রীরে কয়াম, যারা আমরা এখনো স্বামী আছি আমরা স্ত্রীরে কয়াম, ফলাফাইনে বইনারে কইব, সুইটটা ফলাফাইনে মারে কইব, আমরা আমাদের ওয়াইফকে বলবো, আমাদের জিদেরকে আমরা কন্ট্রোলে নেব। আর সব কথার শেষ কথা, আমরা সুদ খাইতাম না, সুদ দিতাম না, দুনুরার একটা তো আমরা যাইতাম না, খানা তো নাই দেনা তো নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ফলরা ইনশাআল্লাহ কইছে তার আমার পছন্দ হইছে। এই কাজ কইরা সেটা তুমি যদি ডাইরেক্ট কইয়া খাইতাম না, আল্লাহ যদি কইতো খাওয়াইয়াছ আমি তোরে অসুখ হবে, তুই ইনশাআল্লাহ করছেন তুই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আবার মা আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, আপনারা আর বেফরদা হইতেন না, মনে মনে ওয়াদা করেন, আল্লাহ তারা যেন ওয়াদা করে। আল্লাহ আমরা সবাই আমিন বলো। আম্মা তারা শুনতাছেনি রে, তারা সেগা নিয়ত করে আলাইছে না সেগা, আল্লাহ তারা নিয়তের উপরে অটল থাকার তৌফিক দান দিও। শয়তানের যেন তারা নিয়ত ভাঙ্গাইতো না পারে, শয়তানের কাছে আইতো দিও না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কও আমিন। আমি কি ফিরসা বইতাম চাইছিলাম,
আমি জীবনও আমি ফিরসা বয়া ওই মামুরে জিগাম মামুর লোক ওই দিন কইছি আমি ফিরসাব হইতাম চাইছি না, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সারাটা বাংলাদেশ ফিরসা আমার তো বেশি গুণ আপনারা এই ভাই এই কথাটা শুননা যাইন গা যান যান, এটা দিয়া দিলাম অনুমতি দিয়া দিলাম আপনি যাইন গা ওই এই কথাটা কিন্তু শুননা যান, এটা জরুরি না না এই তো বইয়া বল বল ওই এই কথাটা শুননা যাইন গা, এরপরে আমিও থাকতাম না। এখন আর উঠন যেটা একটা জরুরি কথা কইতে আসছি, আমি কোনো শুনে আমি কোনো ফিরসাব হইতাম চাইছি না, আমার চিন্তাও ছিল না। আমার দাদা ফিরসাব, এটা আমি ওইই দেখছি ফিরসা, কিন্তু এরপরে আমার মাথার ফিরসাব আইসে না কোনো সময়। কে আইসে না? কারণ আমি বাংলাদেশে ফিরসাব দেখছি, সব ফিরসাব দেখবে আমরা সকলের বইয়া কি থাকবে জানেননি, বাবা দুনিয়া ছাড়ো, এই দুনিয়া তোমার শেষ করে দিব, দুনিয়া ছাড়ো। ফিরসাবে গিয়ে আপনারা কইয়া দুনিয়া ছাড়াইতেছে, আর এবার খেত কিনতে কিনতে এক উপজেলা তারেক উপজেলা গেছে। বাংলাদেশে কোন ফিরসাবটা গরিব আমার দেখা, কোন ফিরসাবটা বাংলাদেশে গরিব, অথচ কোনো কামাইও করে না, কোনো চাকরিও নেই, কোনো খিরুস্তিও করে না, অটোও চালায় না, পেঁয়াজুও বেছে না মাথায় টেহা ভাই কো এই বইয়া থাহে হগিন নেবেডি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, নাদানে বইয়া বইয়া খায়। দেখলে মনে হয় যেমন 15-20 জন, আসলে বইয়া রয়েছে একদম গোল হইয়া গেছে। আতাইয়া খাওয়া লাগে না, লাগে না তো মোহলা আত লাগে না। দেখা আমি ফিরসাব হইতাম চাইছি না, ফিরসাব তো এটা ছিল না, ফিরসাব তো এটা ছিল না রে। ফিরসাব হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবিয়া যেমনি মানুষকে আল্লাহমুখী করছে, ফিরসাবের দায়িত্ব হলো মানুষকে আল্লাহমুখী করা। আর আমরা তারা গিয়া সেরা হ্যাঁ কেমনে খালি বইয়া বইয়া খাইব, এটি দেখা আমার দাদা 1996 সালে শোনো, যখন আমি কামেল ফাঁস করি, কামেল ফাঁস করার পরে দাদা আমার খবর দিয়েছে বাইতে দিতাম, আইয়া দেখি বাইত ফুরা মাহফিল, দরবারের লোক, গ্রামের লোক, আত্মীয় স্বজন, ফুরারা বাড়ি একটা গেরাও দিয়া রাখছে। আমি ঢুকা কই কিতা, কই জরুরি মিটিং। কি মিটিং? দাদায় বইয়া খেলি সেটা কইল, আমার নিয়ত আছে আমার ফুতে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম কিতা জানেন না আপনি? আব্বার নাম কিতা? আব্বার নাম কিতা? আব্বার নাম কিতা? আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। দাদাই খেলি সেটা কইছে, ও আমি চিন্তা করছিলাম আমার এন্তেকালের পরে আমার ফয়েজ আহমদের দরবারের দায়িত্ব পালন করব, তারে তো আল্লাহ লইয়া গেল গা, হ্যাঁ আর আমরা রাত নাই। ওখান আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করব। এই কথা কওয়ার লগে লগে আমি হাউমাউ করে কান্দা আমি গেলাম, আমি গেবি আব্বায় না নাই, আপনার ধরো 3 ফুট আছে, আপনার বড় নাতিও আছে, আমার বড় ভাইও আছে, তো তারারে হালাইয়া আমি ছোটো মানুষ আমারে গেবি, আমি ছোটো মানুষ আমি তাত নাই, হয় ভাইয়ারে দিবেন না হইলে আমার 3 চাচা আছে তারারে দেন, আমি এরপরে পরে বাঁচলে দেখা যাব। দাদাই কয় না আমি বুঝি কেডায় পারবো, আমি বুঝে তোমারে দিছি। মার হাবা কইতেন না? আমার দাদা আঞ্জা দিয়া দইরা কানছে, দোয়া করে দিয়া গেছে। আমি কইছি আমি তো এই ফিরসাব বইতাম না, যেই ফিরসাব বইয়া বইয়া খায়, আমিও তোমার এই ফিরসাব বানাইতাম চাই না। তো আমি কই তো কিতা করবে? আমি কই আমি একটা কমপ্লেক্স করতাম চাই, যেহেন আইলে মানুষ হেদায়েতের আলু নিয়ে যাবে, আমি একটা বিরাট কমপ্লেক্স করব। কয় তো আমি কি ধনী মানুষ, তোরে বিরাট কিছু দেন করতে? আমি আপনি একটা কিছু দেন। আমার দাদা 9 শতক, ওনার আব্বা ছেলেরা রাস্তায় কথা বলো না, আমার দাদায় 9 শতক জায়গা আমার দরবারের নামে দিয়া গেছে। আমি এর পরে ক্ষেত কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার 1800 শতক। সুবহানাল্লাহ। কয় শতক? 18 শতক। 10টা প্রতিষ্ঠান হন। কয়টা? 10টা। খেয়াল করো, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। কয়টা হয়েছে? মসজিদরা টিনের ঘর। মসজিদরা কি ঘর? টিনের ঘর। এই টিনের ঘর মসজিদ ওই সামান্য কিছু লোক জায়গা হয়, বাইরের তারা কেমনে কেমনে হুন্ডালিছে, কত দর গোপন রয়েছে না, তারা হুন্ডালিছে। আমি যখন শুক্রবারে জমা পড়াই, তারা হুন্ডা লইয়া
প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া, অটো লইয়া নামাজ পড়তে আইয়া পরে মনে করে নামাজ পড়ে গেলাম, হুজুরও দেখতে গেলাম, দোয়াও লইয়া গেলাম, এই দুনিয়ার লুক আইয়া গেরাও দিয়ালাম। তখন নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আর হাবা কর না কেন? যারা ইঞ্জিনিয়ার আছে দরবারের তারা ঢাকায় গেলাম, সুন্দর করে একটা ডিজাইন করো। তারা সকলে মিলে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে, দেখাইছে পরে আমি কি তার এটা হুজুর মসজিদ, চমৎকার একটা ডিজাইন। এটা যদি বড় বড় দেখা যায়, কয়েকটু বড়ই, কিরকম বড়, কয় এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? ৬,০০০। কয় হাজার? আমি কইলাম বেড়া কাগজপত্র ফাইলে আমি সেইটাই করি, তোরা কাগজ কলম ফাইয়া মন দিয়ে আঁকতে আস, এটা করতে কত লাগবো? ১৫ কোটি টিয়া। কয় কোটি? ১৫ কোটি। আপনারা তো আমার ঘরের মানুষ, আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই। শীতকাল্লা মাদান যেই মাত্র কইছে ১৫ কোটি নাই, একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লাগছে। আমি বললাম দাঁড়া ডর দেখাইতে আসো তো আমার ১৫ কোটি এটা মসজিদ আমি কেমনে করাম, গরিব মানুষ। হুজুর একটা নিয়ত করে আনাই মালাম, নিয়ত করলাম ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো ১ বছরের টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের ২ তারিখ ২৫ লক্ষ টাকা নিজে দিয়া মসজিদের কাম শুরু করছি। গতকালকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে ২ কোটি ১৫ লক্ষ টাকা, ১ টাকাও ঋণ নেই। বলেন আলহামদুলিল্লাহ। বিট লেভেলে হয়েছে, রডটি উঠছে, মাটি বরাট করছি, অহন বিটটা ফাঁকা করার লাগবে। হয়তো সারাটা দিন কোম্পানি গুছি ইটের বাট্টায় ঘুরছি, ইটের বাট্টায় ঘুরা কিছু ইট কালেকশন করছি। কইরার পরে আমার এক মুরিদের ওয়াইফ মারা গেছে, বাগড়া গিয়া জানাজা পড়ছি, মাগরিবের পরে লেসারা গিয়ে দোয়া করে দিয়েছি। এরপরে তোমরা এখন আইছি, অনেক কষ্টে আছি, অনেক ফেরেশানি করি। আমি মসজিদের কাম ধরনের বালা ধরছি। আপনাদের কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, আমি এখন ঘুমাইতাম পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি, ঘুমের তুইটা আবার হুতি, আবার দেখি মসজিদ। আমি মসজিদ দলে খুব পেরেশানিতে আছি, মাঝে মাঝে মসজিদের ভিড়টা খেলিয়া কান দি, আল্লাহ তুমি যে আমি যে শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, মসজিদটা যদি আটকাই যায়, আমি যদি মইরা যাই, এই মসজিদকে আদায় করবো আল্লাহ ভালো জানে। আল্লাহ তুমি আমার দিয়া মসজিদরা না করাইয়া অন্তত আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি যেখানে একটা মানুষ পাই, একটা হগিরা বেড়া পাইলো মসজিদরার কথা কই, কারণ আল্লাহ কারে দিয়া কি করাইব বোঝা বড় মুশকিল। আমি গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগার ভিতরে মাহফিলও গেছিলাম। আমি গিয়া সেটা কইলাম, ও আমার মসজিদরাও কইছি, পরে লগে লগে সকলে যে কিছু কিছু দিছে, মাদ্রাসা তাই না গণ্যা দিয়ে ১,০৬,০০০ টাকা তারা আমার হাতও দিচ্ছে। চেষ্টা করতেছে। মালয়েশিয়া মাহফিলও গেছি, তারা ১৩.৫ লক্ষ টাকা ক্যাশ, ৪০ লক্ষ টাকা ওয়াদা করছে, আবার রমজানে যাবো ইনশাআল্লাহ, তারা মিলে বাহিটি দিয়া দিব। সৌদি আরব মাহফিলও গেছি, ৬.৫ লক্ষ টাকা ক্যাশ, ২০ লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আমি যেহেন যাই আমার মসজিদরা এটা আমার এখন স্বপ্ন, আমার ফুতেরতে বেশি হয়ে গেছে আমার মসজিদ। আমি মসজিদটা সারা থাকতাম পারি না, ডেইলি কয়বার খবর লই মসজিদের কিতা কুদ্দুর কামাম গেছে, সুবহানাল্লাহ কইতাম না? আপনারা আমার ঘরের মানুষ, একদিন এই মসজিদ দেখার জন্য বিদেশ থেকে লোক আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইব দুনিয়ায় আল্লাহ বলে জান্নাতে তার লাগা ঘর বানাইব। এই প্যান্ডেলটার ভিতরে আমার কলজার টুকরাটি আছে, মিয়া বাড়িরও আছে, বাইরেরও আছে। একজন পারবেন নিজে, হুজুর ইনশাল্লাহ আমি ২০,০০০ টাকা, অহন তো আর ক্যাশ আনছি না, পরে ইনশাল্লাহ দিয়া দেন, ২০,০০০ টাকা আমি আপনার মসজিদও দেন, ১০,০০০ টাকা আপনার মসজিদও দেন, ৫,০০০ টাকা আপনার মসজিদও দেন। আমি হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদও শরীক থাহাম ইনশাল্লাহ। আসেননি এমন একজন, এত বড় মসজিদরাও আল্লাহ গাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ নবী কইছে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব। মাশাআল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, আয় আল্লাহ তাআলা
আমাদের মনের সকল ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। মাওলা মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া যে যেমন করে মাহফিল সাজাইলো, আল্লাহ তুমি সবার জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানাই। বড় লাগবে না, দিয়ে দেবে। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, আমার মুরব্বী মামারা আয় আল্লাহ বসে বসে হাত মারাইয়া কান্দে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা আমার মামাতো ভাইয়ারা, এই বাড়িওয়ালা, এই ছেলেগুলো আল্লাহ মাথার গাম পায়ে ফালাইয়া এই মাহফিল সুন্দর করে সাজায়। আল্লাহ তুমি তাদেরকে কবুলের মধ্যে। আয় আল্লাহ, প্যান্ডেলের কাছেই কবরস্থান, এই বাড়িওয়ালা ঘুমিয়ে আছে। আল্লাহ এই কবরস্থানে যারা আছে সবার কবরগুলোর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার মায়েরা বোনেরা, আয় আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাইও। মাবুদ প্রাণের আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আয় আল্লাহ, আমার মায়েরা বোনেরা তারাও মসজিদের কথা শুনেছে, যারা দিতে চায় আল্লাহ তুমি তাদেরকেও শরীক হওয়ার তৌফিক দান করে দাও। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম। আয় আল্লাহ, দীর্ঘ সময় আমি কথা বললাম, মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মুরব্বী যারা তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন আমিন আমিন। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। যারা এসএসসি আয় আল্লাহ দাখিল পরীক্ষা দিতেছে তাদেরকে তুমি মাওলা কামিয়াবি নসিব করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমার এক ভাই মাকসুদ, ওনার একটা মাসুম বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মক অসুস্থ। তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।